Hello and welcome, FPL managers. Welcome to Ghono Football. We are back again. Of course, Game Week 11 just আর একদিন পরেই। সো আমরা এই জন্য চলে আসছি আমাদের উইকলি কন্টেন্ট টিম অফ দ্য উইক নিয়ে। সো আমার সাথে টিম অফ দ্য উইক শেয়ার করার জন্য অফকোর্স আমার সাথে আছে পারভেজ এবং প্রণয়। প্রণয় and Parvez, welcome. Hello. Good to have you. Thank you for joining me. So let's start with the, of course, the last week's team. So আমরা গত উইকের টিমে আমরা যেটা করেছি আর কি, বাট বিফোর আই স্টার্ট উইথ দ্যাট অফকোর্স আমরা যেটা বলবো সেটা হলো যে অফকোর্স ইফ ইউ হ্যাভ নট সাবস্ক্রাইবড FPL ম্যানেজার্স প্লিজ ডু সাবস্ক্রাইব and of course let us know if you have any concerns or any comments. We are happy to do so, and of course আমাদেরকে ফলো করতে পারেন ফেসবুক, টুইটার এবং ইয়েতে ইনস্টাগ্রামে। সো সেক্ষেত্রে আমরা যেটা রিকোয়েস্ট করবো যে কাইন্ডলি কিপ অ্যান আই অন আস, কারণ আমরা রেগুলার কন্টেন্ট করছি এবং সামনে যে বিজি স্কেডিউল আছে সেখানেও আমরা থেমে থাকবো না এবং আমরা রেগুলার কন্টেন্ট করব। সো এনিওয়ে লেটস সো গত উইকে গেম উইক 10 আমরা অলরেডি আমাদের টিম আপনারা দেখতে পাচ্ছেন FPL ম্যানেজার্স আমরা যেটা বানিয়েছিলাম, এবং সেই টিম আলটিমেটলি 58 পয়েন্ট স্কোর করেছিল। গেম উইক অ্যাভারেজ ছিল 44, সো উইচ ওয়াজ নট আ ব্যাড ওয়ান। হ্যাঁ, অফকোর্স আমরা ভার্ডিকে ক্যাপ্টেন দিয়েছিলাম এবং সেটা গণতান্ত্রিক ভাবেই হয়েছিল, যদিও আমি ফার্নান্ডেজ বলেছিলাম, বাকি দুজন আমার এখানে যারা তারা ভার্ডির পিছনে গিয়েছিলেন। সো এনিওয়ে আই হ্যাড টু অ্যাকসেপ্ট ডিফিট, বাট ইন দি এন্ড মাই চয়েস ওয়াজ মাচ বেটার অ্যান্ড অফকোর্স বাট ইট ইজ প্রত্যেক গেম উইকে এরকম হবে, কখনো আমি রাইট হব কখনো তোরা রাইট হবি, সো দ্যাটস নট আ প্রবলেম। বাট এনিওয়ে উই স্কোরড 58 পয়েন্টস এন্ড আই থিংক ইট ওয়াজ আ ভেরি গুড স্কোর। ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসলে এক জায়গা থেকেই ছিল, সেটা হলো ক্যালভার্ট লুইনের কাছ থেকে আসলে অনেক কিছু আশা করা ছিল, সেটা হয়নি। লাস্ট মোমেন্টে ভ্যান আনহোল্ড বিশেষ করে ক্রিস্টাল প্যালেসের 88 মিনিটসে গিয়ে আসলে গোল খাওয়াটা একটা রীতিমতো একটা অভ্যাস হয়ে গেছে। সো 85 মিনিটসের পর থেকে আসলে আমাদের সবার যারা ক্রিস্টাল প্যালেসের ডিফেন্স নিয়ে থাকে তাদের একটু ইয়ানাপসি পড়া উচিত, রীতিমতো কেয়ামতের মতো একটা সিচুয়েশন তৈরি হয় আর কি। বাকি আসলে আমি অন্য জায়গায় কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখছি না। হ্যাঁ, বার্ডি অনেক কিছু করতে পারতো, বাট I think they played very well. So ছোট্ট একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, সেটা হচ্ছে কি আমরা ক্যান্সেলোকে মেইন টিমে রেখেছিলাম, বাট ক্যান্সেলো যেহেতু খেলেনি, ওর জায়গায় হচ্ছে কি ফিলেপসিন হয়েছে। সো ওটা একটা আমার মনে হয় যে পয়েন্টটা কম হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল, কারণ ম্যানচেস্টার সিটির হচ্ছে গিয়ে আমরা ক্লিন শিটটা হারিয়েছি। আর ভালো পারফরমেন্সের মধ্যে আমার মনে হয় জন স্টোন হচ্ছে গিয়ে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে 10 পয়েন্ট। সো এটা খুবই একটা ভালো ছিল। আর সেকেন্ডলি ক্যাপ্টেন চয়েসের দিক থেকে আসলে অবভিয়াসলি ভার্ডির ফিকচার ভালো ছিল এবং ফর্ম অনুযায়ী আসলে ভার্ডির চয়েসটা অবভিয়াস ছিল, বাট সামহাউ হি ডিডন্ট স্কোরড, সো দ্যাট ওয়াজ টাফ লাক। বাট আমার মনে হয় যে ডিফেন্সিভ পয়েন্ট আমরা মিস করেছি, যেটার কারণে আসলে আমাদের টোটাল পয়েন্টস এর উপরে এফেক্টটা বেশি পড়েছে। এই রাইট, সেক্ষেত্রে আসলে ক্যান্সেলের পয়েন্টটা যেটা তুই হাইলাইট করলি প্রণয়, সেটাই হলো আসলে মেইন ছিল, বাট ইট ওয়াজ কোয়াইট অবভিয়াস। বাট তারপরেও আসলে যেটা হয়েছে যে ম্যানচেস্টার সিটি ইনভার্টেড উইঙ্গার থেকে আসলে ওয়াইডার উইঙ্গে খেয়েছিল, সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। সো আমরা এক্সপেক্ট করছি যে ক্যান্সেল আবার ফিরে আসবে। ইটস নট লাইক যে তাকে আসলে এখন রেগুলারলি বেঞ্চে বসানো হবে এবং ওই প্রিমিয়ার লিগ ছাড়া অন্যান্য যেসব ম্যাচেস হয় আর কি, সেটা চ্যাম্পিয়ন্স লিগ হোক বা হোক, সেই সব ম্যাচে তাকে খেলানো হবে এরকম কোনো ধারণা আমার আসলে নেই। আমার মেইন টিমও ক্যান্সেলও আছে। বাট এনিওয়ে লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান অ্যান্ড লেটস নট লুক টু মাচ ব্যাক ইনটু গেম উইক 10। আমার মনে হয় 58 ইজ আ গুড স্কোর। সো সেক্ষেত্রে আমরা আসলে এটা নিয়ে আর ওয়ারিড হওয়ার কিছু নেই। ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হলো যে গেম উইক 11 আসছে, আর আমাদের 11 এর ফিক্সচার্সটা একটু, আমি বলবো না ইজি, আবার আমি বলবো না যে আসলে অনেক কঠিন, একটু কমপ্লিকেটেড। আসলে পেপারে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু আসলে জিনিসটা ইজি না। সো সেক্ষেত্রে প্রণয়, আমরা আসলে এখন আমাদের তাহলে নেক্সট আমাদের যে গেম উইক 10 এর গেম উইক 11 এর জন্য যে টিমটা বানাবো আমরা সেখানে চলে যাই স্ট্রেট অ্যাওয়ে। তো যাওয়ার আগে আমি যেটা বলবো যে আসলে যেহেতু গেম উইক এবার একটু কমপ্লিকেটেড, সো আমরা আসলে কোন ধরনের ফরমেশনে চিন্তা ভাবনা করছি সেটা আসলে আমাদেরকে একটু ভাবা উচিত। আমার মনে হয় সবচেয়ে বেস্ট ফরমেশন যদি আপাতত চিন্তা করি, সেটা হচ্ছে গিয়ে অ্যাটাকিং মিডফিল্ডারদের হচ্ছে গিয়ে আমরা বেশি খেলানোর জন্য চেষ্টা করব। এটা মনে হয় একটা কনসার্ন হতে পারে। সেকেন্ডলি হচ্ছে গিয়ে তিনটা ডিফেন্সের উপরে আমরা না যাওয়াটাই বেটার, কারণ আর ফিকচার যতটুকু দেখা যাচ্ছে তার মধ্যে ক্লিন শিট প্রবাবিলিটি হয়তো 2-1টা টিমেরই থাকবে হাইয়েস্ট, আর বাকি সবগুলি হয়তো কিছুটা মিনিমাম রেটে থাকবে।
গুড তো আমার পয়েন্ট। মনে হয় বেটার হবে 3-5-2 অথবা এই ধরনের একটা ফরমেশনে গেলে 3-5-2 অর 3-4-3। এখন রাইট বাজেট যেহেতু আমাদের 100 মিলিয়ন, এটা সারপ্লাস করার কোনো সুযোগ নেই। সো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক যে কোন কোন ফরমেশনে গেলে সবচেয়ে বেস্ট হয়। রাইট। সো মোটামুটি আমরা 3-5-2 অথবা 3-4-3 তে যাচ্ছি। সো সেক্ষেত্রে লেটস গো টু দ্য মেইন স্ক্রিন নাও and let's see how we can build a team and what we can. So আমরা শুরু করি তাহলে। ওকে, রাইট। সো শুরুতে দেখা যাচ্ছে। আমি যে ওকে, জাস্ট অর্ডারটা বলে দেই, আমরা প্রত্যেক উইকে যেভাবে করি, আমি নিব প্রথমে, তারপরে পারভেজ নিবে, তারপরে প্রণয় নিবে, সো তারপরে আবার আমি নিব। সো শুরুতে আমি যদি গোলকিপারের ফার্স্ট প্লেইং গোলকিপার হিসেবে দেখি, ওয়েস্ট ব্রমের খেলা আছে ক্রিস্টাল প্যালেসের সাথে। তো সেক্ষেত্রে আমি ধারণা করছি যে এখানে আসলে ওয়েস্ট ব্রমের যে দুর্দান্ত পারফরমেন্স ইদানিং দেখাচ্ছে, পার্টিকুলারলি ফ্রম দ্য গোলকিপিং পয়েন্ট অফ ভিউ, তো সেক্ষেত্রে আমি আসলে এখনো জনস্টনকে ফেভার করব। গত উইকে সে অলরেডি 11 পয়েন্ট পেয়েছে। we got your point. Yes, we got Okay, your point. okay. Johnston it is. Thank you. Like, Parvez. 4.4 এর এখানে 4.0 মিলিয়নের একজন গোলকিপার বার্নলের ফেরাল পিককে আমি এখানে ওকে, প্রায়োরিটি দেব। তো আমার মনে হয় যে ডিফেন্সের কথা যেহেতু বলেছিলাম, যে ফার্স্ট প্লেইং ডিফেন্সিভ হিসেবে আমার মনে হয় যে চেলসির ডিফেন্সিভ ওনার তোর একটু শব্দের সমস্যা হচ্ছে। ওকে, 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 ইজ রাইট, ইট রাইট ইয়া ক্লিয়ার নাও? ক্লিয়ার আচ্ছা, তো আমার মনে হয় যে চেলসির যে ধরনের ডিফেন্সিভ পারফরমেন্স, আমরা যদি ফার্স্ট পেজটাই দেখি তাহলে দেখা যাবে যে চেলসির তিনটা ডিফেন্ডারই আসলে টপ পয়েন্টে আছে। সো যেহেতু আমরা একটু বাজেট ডিফেন্সের দিকে যাব, সো আমার মনে হয় যে জেমস হচ্ছে গিয়ে একটা ভালো অপশন হবে, কারণ ওর কাছ থেকে আসলে অ্যাটাকিং রিটার্নও পাওয়া যাবে। চিলওয়েল আমাদের, যদিও আমার ফার্স্ট প্রায়োরিটি চিলওয়েল, বাট যেহেতু আমাদের বাজেটটা নিয়ে একটু কনসার্ন, সেটা আমার মনে হয় যে জেমসকে পিক করাটা বেটার হবে আপাতত। রাইট, আই এগ্রি। ওকে, সো আমার নেক্সট পিক যেহেতু, সো সেক্ষেত্রে আমি আসলে একটা ম্যানচেস্টার সিটি, যেহেতু ফুলহ্যামের সাথে খেলছে, সো আমার একটা ম্যানচেস্টার সিটির ডিফেন্সে আমার যাওয়ার ইচ্ছা আছে। এবং যেহেতু গত উইকে আমরা একটু হলেও একটা ডাউট যেটা ছিল ক্যান্সেলও রিপিট না করি, আমার মনে মোর একটা সেফ অ্যান্ড অ্যাসিওর ডিফেন্সে যাওয়া উচিত, সেটা ডেফিনেটলি ডিএস এখন পর্যন্ত। সো আমি ডিএস প্রেফার করব। থার্ড ডিফেন্সটা আসলে আমি এই গেমটা যেহেতু ফুলহ্যামের সাথে ম্যানচেস্টারের খেলা, সেহেতু আমি ম্যানচেস্টার সিটির আরো একজন ডিফেন্সকে নিব, সেটা হলো স্টোনসকে আমি প্রেফার করব। ওকে, রাইট, যেহেতু স্টোনস লাস্ট ম্যাচে খেলছে ইউসিএল ম্যাচে, এই জন্য। ওকে, স্টোনস কিছু একটু রিস্কি পিক মনে হয় তোর কাছে, পারভেজ? হ্যাঁ, একটু তো রিস্কি পিক মনে হচ্ছেই, বাট আই থিংক 4.8 এ সিটি এর চাইতে আর ভালো ডিফেন্স মনে হয় না, প্লেইং ডিফেন্স আমি পাবো। রাইট, সো আমি যতটুকু বুঝতেছি এখন টিমের শেপ থেকে এখন পর্যন্ত, তাহলে আমরা ট্রিপল আপ সিটি করছি আর কি, মোটামুটি মোরালেস শিওর ফুলহ্যামকে ক্যাপিটালাইজ করার জন্য। ওকে, সো দ্যাটস আ গুড আইডিয়া। লেটস টেক দ্যাট রিস্ক এন্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। রাইট, প্রণয়? তো আমার মনে হয় যে একটা বেঞ্চ প্লেয়ার লাগবে, এবং বেঞ্চ প্লেয়ার এবং হচ্ছে কি সাথে সাথে যেহেতু আমরা হচ্ছে কি 3টা ডিফেন্স দিচ্ছি এবং 2টা সিটি থেকে, আর সিটির যেহেতু রোটেশন রিস্কটা অনেক বেশি, সো আমি প্রেফার করব হচ্ছে কি একজন প্লেইং ডিফেন্ডার, কিন্তু বাজেট ডিফেন্ডার। আমি কিলম্যানের দিকে আর কি চিন্তা করছি আপাতত। কিলম্যানকে আমি প্রেফার করব, যদিও আমি বেঞ্চে রাখবো, কারণ লিভারপুলের সাথে হোম ম্যাচ, লিভারপুলের সাথে উলসের অ্যাওয়ে ম্যাচ। সো আমার মনে হয় যে উলসের ক্লিন শিট রাখাটা একটু ডিফিকাল্ট হবে, বাট সামহাও যদি স্টোনস অথবা ডিএস কেউ যদি মিস আউট করে, অ্যাটলিস্ট কিলম্যান আমাদেরকে কি সেভ করবে এখানে। রাইট, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট, কারণ আমরা যেহেতু স্টোনস নিয়ে একটা রিস্ক নিচ্ছি, সো একটা ব্যাকআপ প্লেয়ার হিসেবে রাখাটা জরুরি, এবং কিলম্যান ইজ এ গুড অপশন। রাইট, সো লাস্টের ক্ষেত্রে আসলে আমি যেহেতু আমরা কোনোভাবে 4-2 বা 4-5-1 ফরমেশনে খেলছি না, সো আমার মনে হয় লাস্টের ডিফেন্সটা আসলে বেসিক্যালি একটা নন প্লেইং বা চিপ একটা ডিফেন্ডার রাখা উচিত, বাট তবুও এমন একটা প্লেয়ারকে রাখা উচিত যার খেলার অ্যাটলিস্ট একটা পসিবিলিটি আছে। সো সেক্ষেত্রে আমি চিন্তা করে দেখি যে লিভারপুলে যেহেতু খেলা আছে ইয়ের সাথে, আমি এখানে নেকো উইলিয়ামসকে বলবো। ফিলিপস কনসিডার করতাম, বাট আমার মনে হয় 0.2 এর জন্য আমার মনে হয় বাজেটটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। সো লেটস উইথ নেকো উইলিয়ামস।
আমি এখানে ফার্স্ট হেভি মিডফিল্ডার আমরা যেহেতু করার প্ল্যান করছি, সেহেতু আমি প্রথমেই আমার পছন্দ হইলো মো সালাহ, বিকজ মো সালাহ অবভিয়াস চয়েস। হ্যাঁ হোমের মধ্যে সে দুর্দান্ত খেলে, এই জন্য আমি মো সালাহকে। সো সেকেন্ড পিক আমার মনে হয় যে ফার্নান্ডেজের যে ধরনের পারফরমেন্স, লাস্ট 3 ম্যাচ আসলে 10 পয়েন্টস এর উপরেই ফার্নান্ডেজ স্কোর করেছে, এবং অ্যাওয়ে পারফরমেন্স হিসেবে আমার মনে হয় যে ফার্নান্ডেজকে নাও কনসিডার না করাটা আপাতত বোকামি হবে। তো আমি ব্রুনো ফার্নান্ডেজ ইভেন अगेन ওয়েস্ট হ্যাম যারা ভালো ডিফেন্সিভ ফর্মে আছে, ফরএভার এনি টাইম আমার মনে হয় ফার্নান্ডেজ লাস্ট 3 গেম উইকে যেহেতু কনসিস্টেন্টলি স্কোর করেছে, অ্যাসিস্ট করেছে, সো আমার মনে হয় যে অ্যাটলিস্ট যদি একটা গোলও হয় সেটা হচ্ছে গিয়ে ফার্নান্ডেজের একটা কন্ট্রিবিউশন থাকবে। সো এই না পয়েন্টটা আমি মিস আউট ডাউট করাটা করছি না, আসলে ঠিক হবে না। আই এম নট ডাউটিং দ্য পিক। না, আমি জাস্ট হ্যাঁ, আমি অবশ্যই বলতেছি যে যদি একটা গোলও হয় সেটা ফার্নান্ডেজের কাছ থেকে আসবে, কারণ ফার্নান্ডেজ ম্যানচেস্টারের ফিকচার আসলে প্রুফ প্লেয়ার, ফার্নান্ডেজ আসলে ফিকচার প্রুফ লাস্ট প্লেয়ার, সে হ্যাঁ আসলে লাস্ট বড় ছোট কোনো লাস্ট না। এক্স্যাক্টলি গোল কন্ট্রিবিউশন যদি দেখি, ম্যানচেস্টারের হচ্ছে গিয়ে লাস্ট 3 থেকে 4টা ম্যাচে আমার মনে হয় গোলের 80% বা 90% কন্ট্রিবিউশন ফার্নান্ডেজের কাছ হ্যাঁ থেকে আসছে। সো রাইট। আমার মনে হয় যে এখন ওকে বাদ দেওয়াটা আসলে খুবই ডিফিকাল্ট হবে। রাইট। সো লেটস মুভ ডাউন। সো এই ক্ষেত্রে আসলে আমি অবভিয়াস ফুলহ্যাম, আবারও আমি যেটা বলছিলাম যে আমরা মোটামুটি যেটা বুঝতেছিলাম যে আমরা ট্রিপল আপ করব, ঠিক আছে, এবং ট্রিপল আপ করাটা আসলে এই ম্যাচে একটা উত্তম ব্যাপার, কারণ আই ফিল সিটি ইজ ব্যাক অ্যাগেন, সত্যি কথা। এবং সিটির এখন পোটেনশিয়াল অ্যাটাক থেকে কনসিডার করলে ক্রিয়েটিভিটি সবকিছু থেকে দি ওয়ান অ্যান্ড অবভিয়াস চয়েস অফকোর্স কেভিন ডি ব্রুইন, প্লাস তাকে মিড উইকে যে ইউসিএল এর ম্যাচ হয়েছে পোর্টোর সাথে, সেখানে তাকে খেলানো হয়নি, সো হি গট আ রেস্ট অলরেডি। সো ডেফিনেটলি আমি কেভিন ডি ব্রুইন। পারভেজ? আমি এখানে ফোর্থ মিডফিল্ডারটা আমার কাছে গত ম্যাচে আমার কাছে একটা প্লেয়ারের খেলা খুবই চোখে লাগছে, এবং আমি তাকে কোয়ালিটি প্লেয়ারই মনে করতেছি, এবং তার পটেনশিয়াল অনেক ভালো। তার লাস্ট 2টা ম্যাচে তার অ্যাটাকিং অ্যাটেম্প গুলা ছিল 8টার মতো ছিল। আমি রাফিনহা, লিডসের রাফিনহাকে আমি মনে করতেছি যথেষ্ট আই ক্যাচিং ম্যাচ খেলছে খেলাটার মধ্যে, দুর্দান্ত আমার কাছে মনে হয়েছে রাফিনহা। ইন্টারেস্টিং চয়েস, ইন্টারেস্টিং চয়েস। হি ইজ এবং ডিফারেনশিয়াল, সে অনেক কিন্তু অনেক ডিফারেনশিয়াল, ডিফারেনশিয়াল, 0.2%, রাইট। 0.2%, তার মানে একটা গোল দিলে আসলে হিউজ বোনাস, হিউজ বোনাস, হিউজ বোনাস। রাইট। প্রণয়? ওকে, যেহেতু আমরা মানে মিডফিল্ডার হচ্ছে গিয়ে 5টা মিডফিল্ডারই খেলানোর মতো চিন্তা করছিলাম, সো অবভিয়াসলি আমরা হচ্ছে গিয়ে শিওর স্টার্টার এরকম একজন প্লেয়ারকে রাখবো। সো আমি ওয়েস্ট হ্যাম থেকে হচ্ছে গিয়ে সুচেককে প্রপোজ করছি, যেহেতু ওর প্রাইস যথেষ্ট কম আছে এবং শিওর শট খেলবে, এবং পারফরমেন্স ওয়াইজ খুব একটা যে খারাপ খেলছে তা না। আমি বোয়েনকে প্রপোজ করতাম ফার্স্ট অফ অল, বাট প্রাইসের জন্য আমার মনে হয় যে আপাতত সুচেকে যাওয়াটা বেটার হবে। রাইট, রাইট। ওকে, সো let's try forwards. অবভিয়াস কারো কোনো পিক আছে? আমার একটা অবভিয়াস পিক আছে, তোদেরকে একটু ডিসঅ্যাপয়েন্ট করতে পারে, বাট জেমি ভার্ডি। অবভিয়াসলি অবশেষে আমাদের সাথেই, অবশেষে আমাদের সাথে। না, আমার মনে হয় জেমি রেকর্ডটা যেটা প্রণয় বলতেছিল আর কি, গতকালকে জেমি ভার্ডির ব্যাপারে যখন আমরা কথা বলছিলাম উইকলি ট্রান্সফার ভিডিওতে, সেখানে কিন্তু প্রণয় একটা কথা বলেছিল যে তার অ্যাওয়ে ফর্মটা আসলে মাচ বেটার, সামথিং অ্যারাউন্ড 50 না কত বেশি পয়েন্ট অলরেডি সে অ্যাওয়ে 54, আমরা 54, রাইট। সো 54 পয়েন্ট যে ব্যক্তি আসলে অ্যাওয়ে গেমস থেকে শুধু পায়, আমার মনে হয় একমাত্র লিভারপুলের ম্যাচের সাথেই সে পয়েন্টস পায়নি, যেটা বারবার উইকলি ট্রান্সফার ভিডিওতে রিপিট করছিলেন। সো সেক্ষেত্রে আসলে আর্গুমেন্টের কিছু নাই, প্লাস শেফিল্ডের সাথে খেলা, শেফিল্ড ইজ নট লুকিং ডিফেন্সিভলি সলিড লাইক লাস্ট সিজন, সো ক্যাপিটালাইজ করার আসলে অনেক আছে আর কি। সো এনিওয়ে জেমি ভার্ডি ইট ইজ। ওকে, আমি এখানে আরেকজন স্ট্রাইকারকে আমি করব, সেটা হলো 4.5 এর আমি ব্রুস্টারকে এখানে আমি খেলাইতে চাবো। কারণ ব্রুস্টারের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো না, ব্রুস্টারের অপোনেন্ট টিমকে নিয়ে আমি বলবো যে লিস্টার এখন পর্যন্ত তারা আসলে যতগুলো টিমের সাথেই খেলছে, তাদের যদি অ্যাটাকিং প্রসপেক্ট একটু ভালো থাকে, সেখানেই তারা ক্লিন শিট হারাইছে। এবং আমি যদি দেখি 2টা টিমের সাথে 3টা ক্লিন শিট অলরেডি রাখছে তারা। 3টা ক্লিন শিটের মধ্যে একটা ছিল আর্সেনাল, যাদের আসলে
অ্যাটাকিং ধার বলতে নাই। আর একটা টিম ছিল উলভস, যাদেরও যথেষ্ট দুর্বল অ্যাটাকিং মনে হচ্ছে। এই জন্য আমি আসলে ব্রুস্টারকে, আর তারা আসলে ক্লিন শিট রাখতে পারতেছে না, এই জন্য আমি করতেছি যে আমাদের বেঞ্চ প্লেয়ার হইলেও ব্রুস্টারকে আমি এখানে ইয়া করব। রাইট, এবং So, আমার আমার মনে হয় যে আলটিমেটলি সেকেন্ড লাস্ট যে স্ট্রাইকারটা আমরা নিব সেটা একটা বেটার বাজেট হচ্ছে, সো সেক্ষেত্রে প্রণয় গো আমার অ্যাহেড। মনে হয় যে একদম 100% পিক আছে হচ্ছে গিয়ে কালভার্ট লুইনের। সো আমার মনে হয় কালভার্ট লুইন লাস্ট 2 ম্যাচে হচ্ছে গিয়ে খুব একটা ভালো খেলতে পারেনি। কার সরি, সাথে একটা খেলছে ম্যাচে ক্যালভার্ট ভালো লিন? খেলতে পারেনি। কালভার্ট লুইন খেলছে বার্নলির সাথে। বার্নলির সাথে। সো বার্নলি লাস্ট ম্যাচে 5 গোল কনসিড করেছে। সো আমি কনসিডার করছি যে অ্যাট লিস্ট হ্যাঁ, এভারটন কিছু গোল পাবে আর কি। এবং গোল পেলে দুই সেটা তিনটা তো কালভার্ট লুইনের কাছ থেকে আশা দুই করাই যায়। তিনটা দেখা যাক। মানে পুরা But, টিমের দুই তিনটা, নট কালভার্ট লুইন একা, মানে পুরা টিম আমার মিলে মনে দুই হয় যে তিনটা হয়তো বা। হ্যাঁ, এই 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 উইকে যদি অ্যাস্টন ভিলা এবং নিউক্যাসলের ম্যাচটা থাকতো তাহলে আমার মনে হয় টিমটা একটু ডিফারেন্ট হতো। আমি উইলসন এবং ওয়াটকিন্স দুজনকেই প্রপোজ করতাম এই টিমে রাখার জন্য, আর ভার্ডিকে চেঞ্জ করে কেইনকে রাখতাম, কেননা আর্সেনালের সাথে আসলে কেইনের পারফরমেন্স খুবই ভালো, বাট কেইনকে এখন পর্যন্ত দেখাচ্ছে ইনজুরি, 75% প্লেইং চান্স। বাট এই এই ফিকচারটা যদি থাকতো তাহলে আমি উইলসন এবং ওয়াটকিন্সকে নিয়ে ওই যে বাজেটটা আমাদেরকে সারপ্লাস করতো, অথবা আমি শিওর না যে সারপ্লাস করবে কিনা, যদি থাকতো তাহলে আমি মনে হয় যে কেইনকে প্রপোজ করতাম, অথবা শুধুমাত্র উইলসনকে ডিসিএল এর জায়গায় রিপ্লেস করে সেই ভার্ডিকে হচ্ছে গিয়ে কেইন করতাম। আমার মনে হয় যে এইটা একটু ডিফিকাল্ট চয়েস হচ্ছে, আমরা টটেনহামের কোনো প্লেয়ার রাখছি না, এটা একটা ডিফিকাল্ট চয়েস হতে পারে। আমি এতটুকু বলতে পারি যে আমি আসলে যতক্ষণ পর্যন্ত জানতাম না যে অ্যাস্টন ভিলা বা নিউক্যাসল খেলাটা পোস্টপোন হবে, যতক্ষণ পর্যন্ত একটা রিউমার ছিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি যখন এই টিমটা নিয়ে ভাবছিলাম যে আমাকে কিছু প্লেয়ার প্রপোজ করতে হবে, আমার ডেফিনেটলি পিকের মধ্যে কিন্তু উইলসন আর ওয়াটকিন্স দুজনেই ছিল, ডেফিনেটলি দুজনেই ছিল। সো আই থিঙ্ক দ্য টিম উড হ্যাভ বিন ডিফারেন্ট যদি ওই খেলাটা থাকতো আসলে, এবং আমরা মনে হয় ভার্ডির জায়গায় তখন হয়তো বা নিউক্যাসলে কেনের জায়গায় যেতাম। বাট এনিওয়ে, প্রেডিকশনে গতবার আমি জিতছি, গত উইকে কিন্তু আমি জিতছিলাম, কারণ বলছিলাম 60। সবচেয়ে লোয়েস্ট ই ছিল তোর। সো এই ক্ষেত্রে প্রেডিকশন কার কত? আমি শুরু করব। ক্যাপ্টেন চয়েসটাকে বলে নেওয়া উচিত আমার মনে হয়। ক্যাপ্টেন না দিলে ক্যাপ্টেন আসলে চয়েস আমার হলো প্রেডিকশনটা কেডিবি। ডিফিকাল্ট। সেম আমার যে কেডিবি তে যাওয়াটাই বেটার হবে, কারণ লাস্ট হ্যাঁ, টাইম ভার্ডিতে KDB যে আসলে আমার মনে হয় যে খুব একটা ভালো হয়নি, এবং সিটির পারফরমেন্স লাস্ট 2 ম্যাচ যথেষ্ট ভালো, ইমপ্রুভিং যথেষ্ট ভালো। পারফরমেন্স, এবং আমার মনে হয় এই উইকেও সিটি একই রকম পারফরমেন্স করবে, অ্যাটলিস্ট 3 to 5 গোলস, আই থিংক। সো কেডিবি তে যাওয়াটা আমার মনে হয় বেটার চয়েস হবে। হ্যাঁ, ওকে, সো কেডিবি ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন ভার্ডি নো ডাউট, নট ফার্নান্ডেজ। ওকে, ভার্ডি। প্রেডিকশনস, আমার প্রেডিকশনস এই টিম 65 পয়েন্ট স্কোর করবে। 67 আউট স্যার, এই টিম আমি আশা করতেছি এই টিম হলো 70। ওকে, সো 65, 67, 70। 65, 67, 70. Okay, margin for error is very limited. Right. দেখা যাক এই প্রেডিকশনে কে এবারে, যদিও রোটেশনাল ওয়াইজ চলতেছিল, আমি ফার্স্ট হয়েছিলাম ফার্স্ট উইকে, সেকেন্ড উইকে তুই, থার্ড উইকে দেখা যাক পারভেজ হয় কিনা, এবং পারভেজ যদি হয় সে তো আমাদের টিম 70 আপ স্কোর করবে। সো দেখা যাক। Exactly. Now let's আশা করি যে পারভেজের প্রেডিকশনই রাইট হোক এই ক্ষেত্রে। So anyway, thank you guys, thank you for joining, and of course all the very best. আমাদের ইনজুরি ভিডিও আছে, সেটা আগামী কালকে আসবে রাতের বেলা। So take care until then, and thank you so much for joining, and of course please keep an eye, and we'll of course release this team in our Facebook page and Twitter account. So until then, take care managers, and bye-bye.